আমার জীবনের প্রথম বরফ দেখা একটা সকাল যে এতটা সুন্দর হতে পারে মাশাআল্লাহ তা আমি আগে জানতাম না। সো চলুন দেখা যাক আমি কি কি করলাম নর্থ সিকিম গিয়ে, তাই থাকছে এই ভিডিওতে। গুড মর্নিং এভরিওয়ান। নর্থ সিকিমের পাহাড়ি গ্রাম লাচুং এর সকাল এমনই মোহনীয়। সকালে ঘুম থেকে উঠে জানলা খুলতেই দেখলাম রক পাহাড়ের গা ভরে শুভ্র তুষারে ঢাকা। এই দৃশ্যটা সত্যিই অনেক বেশি মনোমুগ্ধকর, যা নিজ চোখে দেখা না গেলে বিশ্বাস করা যায় না। আমি এতটা আশা নিয়ে জানলাটা খুলিনি, কেন জানি হঠাৎ করে জানলাটা খুললাম আর বাহিরের এই দৃশ্য দেখে আমি তো পুরো অবাক। আমি এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে এক্সাইটমেন্টে আমি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে ঘুম থেকে ডেকে এনে এই সুন্দর সকালটা দেখাই আর আমরা সবাই মিলে সুন্দর একটা সকাল উপভোগ করি। এর মধ্যেই আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে যায়, জ্যাম, পাউরুটি আর গরম গরম চা। সো আমরা ব্রেকফাস্টটা সবাই মিলে সেরে নিচ্ছিলাম, কজ আমাদের একটু পরে বের হতে হবে। আর আমাদের ব্রেকফাস্টে একটা স্পেশাল মেহমানও ছিল, এই যে এই বিল্লিটা, ও আমাদের সাথে ব্রেকফাস্ট করেছিল আজকে। এরপর আমরা বরফে হাঁটার জন্য এই বুটগুলো রেন্টে নিয়েছিলাম। এগুলো মেবি 200 টাকা করে রেন্টে নিয়েছিলাম। আসার পর ফেরত দিলে আরো 100 টাকা ব্যাক করে দিবে, মানে 100 টাকা করে পড়ে আর কি। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম ইয়াংথাং ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছেন স্নোফল হচ্ছে, ওয়েদারটা কত বেশি সুন্দর। আর কালকে রাতে যেহেতু আমরা লাচুং এসে পৌঁছেছিলাম, আমাদের হোটেলটা দেখাতে পারিনি। এটাই হচ্ছে আমাদের হোটেল। এই নর্থ সিকিমের সবকিছু ডিপেন্ড করে ওয়েদারের উপরে। যেমন আমরা প্ল্যান করেছিলাম ইয়াংথাম ভ্যালিতে যাব, কিন্তু আমরা যেতে পারছি না কারণ ওয়েদার অনেক বেশি খারাপ, অনেক বেশি স্নোফল হচ্ছে। তাই আমরা প্ল্যান করে চলে যাই কাটাওতে। ওয়েদার খারাপ হলে এখানকার আর্মিরা আপনাকে কোথাও যাওয়ার পারমিশন দিবে না, আর পারমিশন না হলে আপনি কোনো জায়গা মুভ করতে পারবেন না। তাই আমরা প্রথমে চলে যাচ্ছিলাম কাটাওতে। যদি ওয়েদার ভালো হয় তারপর আমরা ইয়ামথাম ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট যাওয়ার ট্রাই করব। লাচুং এর কাটাও জায়গাটা জাস্ট একটা ভ্যালি, বাট বরফ পড়ার পরে জায়গাটা জাস্ট একটা হেভেন হয়ে গেছে। এই জায়গায় আসার পর আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বরফের সাদা চাদরে ঢাকা। বরফে হাঁটার যে মজা, সেটা আপনারা এখানে এসে বরফে না হাঁটলে বুঝতেই পারবেন না। জাস্ট চারপাশে বরফ আর বরফ, মনে হচ্ছে একটা হেভেনের মধ্যে আছি। মাশাআল্লাহ, আল্লাহর বানানো সৃষ্টি যে এত বেশি সুন্দর তা আপনি পুরো দুনিয়া না ঘুরলে বুঝতেই পারবেন না। ঘুরলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন। এটা আমাদের জন্য অদ্ভুত রকমের একটা এক্সপেরিয়েন্স ছিল। আমার জীবনের প্রথম বরফ দেখা, বরফ ধরা অ্যান্ড বরফের মাঝে হাঁটা, জাস্ট ওয়াও ছিল এক্সপেরিয়েন্সটা। এরপর আমরা কাটাও থেকে সরাসরি নর্থ সিকিমের 0 পয়েন্টের দিকে যাই, কিন্তু ওয়েদার এত বেশি খারাপ ছিল তাই আমাদের মাঝপথেই থামতে হয়, কজ 0 পয়েন্ট যাওয়ার পারমিশন ক্যান্সেল করা হয়েছে ওয়েদার খুব বেশি খারাপ হওয়াতে। তাই মাঝপথে আমরা পেয়ে গেলাম এই যে ম্যাগি বিক্রি করছে একটা আপুকে। অনেক বেশি স্নোফল হচ্ছিল, তার মধ্যে গরম গরম ম্যাগি জাস্ট নিজেকে শান্তি দেওয়ার মতো একটা খাবার ছিল। আর ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছিলাম, কিন্তু আর্মিরা আমাদের এখান থেকেও চলে যেতে বলে কারণ অনেক বেশি স্নোফল হচ্ছিল, জাস্ট অঝোর বৃষ্টির মতো স্নোফল হচ্ছিল। তাই কোনো বিপদ হওয়ার আগেই আর্মিরা আমাদেরকে এখান থেকে চলে যেতে বলে। আর আমরা এখন লাচুংয়ে চলে আসি। আর লাচুংয়ে আসার পরেও দেখেন অনেক বেশি স্নোফল হচ্ছিল। আর এই স্নোফলে হাঁটতে আমার খুব বেশি ভালো লাগতেছিল। যদি এই গরমে আবার যেতে পারতাম খুব বেশি শান্তি লাগতো। আমরা নর্থ সিকিম গিয়েছিলাম 2024-এর ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে। তবে আমরা গিয়ে এত বেশি বরফ পেয়েছিলাম, মানে আমি মন মতো যা চেয়েছিলাম তাই পেয়েছিলাম। খুব বেশি বরফ, খুব বেশি স্নোফল, মানে আমি মন ভরে একটা ট্যুর দিয়েছিলাম। তবে অনেক বেশি ঠান্ডা ছিল, ঠান্ডায় একেবারে কাবু হয়ে যাচ্ছিলাম। তাছাড়া বেস্ট একটা ট্যুর ছিল। আমি অনেক বেশি মজা করেছি, অনেক বেশি এনজয় করেছি। আপনারা কে কে নর্থ সিকিমের এই জায়গাগুলো ভিজিট করেছেন কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছিল।